পারাপার করে, যখন রাত্রে পারাপার করে। দিনের বেলা বেরোনোর একটাই কারণ, এরা এখান থেকে ওদের মুভমেন্ট দেখে, লোকালিটিতে যদি কেউ চলাচল করছে ওই দেখে ওরা কিন্তু পালায় না। কিন্তু আমরা জঙ্গলের মধ্যে যেহেতু সাফারি করছি, সেই সাফারি করার সময় সেখানে যদি কোনোভাবে কোনো অ্যানিমাল দেখতে পাই, সেটা এনি টাইম দেখতে পাবো। বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের ক্ষেত্রে ওদের ফিক্সড কোনো টাইমিং নেই যে এরা পেরিয়ে যাবে। আচ্ছা, ওরা এনি টাইম পেরোতে পারে। সেই পেরোনোর টাইমিংয়ের সাথে যদি আমাদের টাইমিং আজকে অ্যাডজাস্ট হয়, আমরাও দেখতে পাবো। আমাদের লাস্ট সুন্দরবনে 2023-24-এর যে রিপোর্ট একটা রয়েছে, বাঘের যে গণনাটা হয়, 101টা বাঘ অ্যাপ্রক্স পাওয়া গেছে। এটা কোনো দিনের জন্য অ্যাকুরেট সেন্সাস হয় না। তার কারণ হচ্ছে এখানে জঙ্গলের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। ক্যামেরার সামনে থেকে বাঘ যদি হাঁটে সেটা ক্যাপচার হয়। ধরুন আমরা একটা কোশ্চেন আমাদের আসতেই পারে যে একটা বাঘ একটা ক্যামেরার সামনে থেকে তো 10 বার যেতে পারে। সেই কারণে আমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট যেমন বায়োমেট্রিক আলাদা, প্রত্যেকটা বাঘের ইয়েলো এবং যে ব্ল্যাক স্ট্রাইপগুলো রয়েছে প্রত্যেকটা বাঘের ইউনিক হয়, আলাদা হয়। আচ্ছা, সেখান থেকে আইডেন্টিফিকেশন করা হয়। এম স্ট্রাইপ বলে একটা অ্যাপস রয়েছে, অ্যাপসের মধ্যে যখন এই পিকচারগুলো কালেক্ট করে দেওয়া হয় ও তখন আইডেন্টিফাই করে দেয়। তাতে মোটামুটি পাওয়া গেছে 101টা অ্যাপ্রক্স। এটা অ্যাডাল্ট, বাচ্চাগুলোকে কাউন্ট করা হয় না। মায়ের সঙ্গে যতদিন থাকে বাচ্চা একটা সাব অ্যাডাল্ট হতে সময় লাগে 1.5 ইয়ার, মানে 1.5 বছর। আচ্ছা, এই 1.5 বছর পর্যন্ত কোনো দিনের জন্য সিসিটিভি ক্যামেরা ট্র্যাপিং এর রিপোর্টে দেওয়া হয় না। আচ্ছা, তার কারণ প্রত্যেকটা মেল বাঘের একটা নিজস্ব টেরিটরি হয়। আচ্ছা, সেই টেরিটরিতে দুটো ডমিনেট যদি হয়ে যায়, নিজেদের মধ্যে ফাইট হয়। আচ্ছা, ফাইটে যে জিতবে মেলবাগ মেল, সেখানেই ও রাজত্ব করবে। এইবারে ব্যাপারটা হচ্ছে এরা কি করে, বড় গাছগুলোর মধ্যে নিজের নখের আঁচড় দিয়ে ইউরিনের মাধ্যমে একটা হরমোন ওই গাছের গায়ে স্প্রে করে। আচ্ছা, ওটা ওর টেরিটরি মার্কিং। ধরুন এগুলো তো সব বদ্বীপ এরিয়া, একটা বদ্বীপ থেকে আরেকটা বদ্বীপের কোনো কানেকশন নেই, নদী মাধ্যমে একমাত্র। তাই এখান থেকে পেরিয়ে আরেকটা যেতে গেলে সে যখন ওই দ্বীপটাতে খাদ্য পাচ্ছে না, তাহলে এই দ্বীপে পেরিয়ে আসতে হবে। পেরিয়ে এসে তো প্রথমে দেখবে ও কি করে, ও যে সাইজের হয় প্রথম সাইজের থেকে ওর প্রথমে একটা গাছের উঁচুতে একটা আঁচড় দেয়, নিচে 2-3টে আঁচড় দিয়ে ইউরিনের মাধ্যমে হরমোন স্প্রে করে। আচ্ছা, ওই প্রথম উঁচুটা যেটা দিচ্ছে, অন্য কোনো বাঘ যখন ওই দ্বীপে চলে আসছে খাদ্যের সন্ধানে, ও প্রথমে দেখছে যে ওই যে উঁচু যে দাগ ওর থেকে বড় কি ছোট আচ্ছা সাইজে, আচ্ছা, সেটা প্রথম মার্কিং করবে, তারপরে স্মেল শুনবে। যদি দেখে যে আমার থেকে সাইজে বড়, তাহলে ওই জায়গায় যদি ওর সেফটি জায়গাও বেছে না নেয়, ওই মেল বাঘের সাথে সাথে দেখা যদি হয়, তাহলে কিন্তু নিজেদের মধ্যে ফাইট হবে। ফাইটটা হবে মারাত্মক ফাইট, যেখানে একটা বাঘ প্রচুর পরিমাণে ইনজিওর্ড হবে। আচ্ছা, সেই ইনজিওর্ড পার্সেন্ট বাঘগুলো জঙ্গলের মধ্যে কোথাও যখন খাদ্যের সন্ধানে যে সমস্ত পয়েন্টগুলো আছে আমাদের ফ্রেশ ওয়াটার, ওখানে যখন চলে আসবে তখন ফরেস্ট ডিপার্টমেন্ট ওখানে ক্যামেরা লাগিয়ে রেখেছে ওয়াচ টাওয়ারগুলোতে। ধরা পড়লে ফরেস্ট ডিপার্টমেন্ট সেখানে দেখবে যে এটা হচ্ছে কোনো শারীরিক প্রবলেম আছে কিনা, তাহলে তখন সেখানে একটা কেজ অর্থাৎ খাঁচা পাতা হয়। খাঁচার মধ্যে একটা জ্যান্ত ছাগলকে ঢোকানো হয়। ছাগলটা যখন ওই বাঘটা খাবারটা খেতে আসবে তখন বন্দি হয়ে গেল। তারপরে এখানে ভেটেরিনারি ডক্টর রয়েছেন, ট্র্যাঙ্কুলাইজ গান দিয়ে গুলি করবে। গুলি করার পরে বেহুশ হয়ে গেলে তার ট্রিটমেন্ট করা হবে। তারপর এইভাবেই ট্রিটমেন্ট হয়। আর আমাদের একটু আগে দেখুন আমাদের পাশ থেকে একটা শিপ বেরিয়ে গেল, এটা হচ্ছে বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশ যাওয়ার রাস্তা হচ্ছে এটাই, এবং এই রাস্তা দিয়ে এরা ইন্ডিয়া টু বাংলাদেশ হচ্ছে। শিপটা অ্যাকচুয়াল বাংলাদেশেরই শিপ। ওপরে দুটো ঝান্ডা দেখা যাচ্ছে, একটা ইন্ডিয়া এবং একটা বাংলাদেশ। এবং এইগুলো হচ্ছে কলকাতার বজবজ, হলদিয়া এবং কলাঘাটের যে থার্মাল প্ল্যান্টগুলো রয়েছে, সিএসসি যে ফ্লাই অ্যাশগুলো উৎপন্ন হচ্ছে, ওরা বাংলাদেশে নিয়ে যায়। বাংলাদেশে এখন সিমেন্ট এবং যে ব্রিক বানানো হচ্ছে, ব্রিক এই সমস্ত ফ্লাই অ্যাশের মাধ্যমেই তৈরি হয়। তো আমরা এখন দেখুন এই যে ক্রিকটা দেখুন জাল দিয়ে ব্যারিকেড করে রাখা আছে, এই সমস্ত মানে নেটের জাল, মানে এখান থেকে কেউ কোনো লোকাল মানুষজন যাতে না যেতে পারে এবং ওখান থেকে বাঘ যাতে লোকালিটিতে পেরিয়ে আসতে না পারে, সেই কারণে এরকম নেট দেওয়া। শুধুমাত্র ওই ক্যানেলটাতে নেট না, টোটাল জঙ্গলের মধ্যে যতদূর আমাদের ডান দিকটাতে গ্রাম থাকবে ততদূর এরকম নেট থাকবে পুরোটাই। হ্যাঁ পুরোটাই। কিন্তু আমরা যেখান থেকে জঙ্গলের মধ্যে এন্ট্রি করব, ওই সাইড কোথাও নেট আমরা পাবো না, যেহেতু ওটা বন্যপ্রাণীর বিচরণ এরিয়া। যে কোনো সময় যে কোনো অ্যানিমেল আমরা দেখলে পেতেই পারি। এইবারে আমরা জঙ্গলটা এতটা ঘনত্ব বেশি যে জঙ্গলের মধ্যে যদি আমরা তাকাই 1 ফুট ভেতরে কি আছে দেখতে পাবো না। ওরা প্রতিনিয়ত আমাদেরকে দেখবে। ওরা যদি ফাঁকা জায়গায় খাদ্যের সন্ধানে বিশেষ করে হরিণগুলো বাইরে বেরিয়ে আসে, তখন হরিণগুলোকে চেস করার জন্য বাঘ যে কোনো সময় আসতেই পারে। সেই কারণে ওরা অ্যালার্ম কল দেয় মুখে। হরিণ বলো মানে আপনার বানর বলুন, এরা অ্যালার্ম কল দেয় যে আশেপাশে বাঘ আছে, এটা একটা অ্যালার্ট। তখনই আপনারা বুঝতে পারবো যে বাঘ আশেপাশে আছে, মানে এখানে দেখা যেতেই পারে। কিন্তু যখন ওরা স্বাভাবিকভাবে ঘুরে বেড়াবে তখন ভাববেন যে এখানে আশেপাশে কোনো বাঘ নেই, তাই ওরা স্বাভাবিক ঘুরছে। ওই অ্যালার্মটা আপনি শুনে বুঝতে পারবেন। হ্যাঁ একদম একদম।
আপনি বলতে হ্যাঁ, পারবেন, এবং আমরা তো জানতে পারবো না। গাছের আপনি জানতে মধ্যে গাছের উপরে বানরগুলো উঠে যাবে, হুম। গাছ নাড়া দেবে, মুখ 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 থেকে কাউ কাউ করে আওয়াজ দেবে, আচ্ছা। নিচে হরিণগুলো একসাথে হয়ে যাবে। হরিণদেরকে মেনলি প্রথম প্রোটেক্ট করে বানর, বানর ওদেরকে জানায়, তারপরে বানর হরিণটা তারপরে অ্যালার্ম করা হয়। মানে বানর এবং হরিণ এরা হচ্ছে ইকো ফ্রেন্ড। আচ্ছা বন্ধু। হ্যাঁ একদম। আর আমাদের যে সুন্দরবনের যে এরিয়াটাতে আমরা আজকে ঘুরবো, হ্যাঁ এখানে আমাদের সুন্দরবনের এরিয়া আছে ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলিয়ে 25,500 বর্গ কিলোমিটার এরিয়া। আচ্ছা বাংলাদেশে রয়েছে 15,870 বর্গ কিলোমিটার, আচ্ছা। ইন্ডিয়াতে আছে 9,630। হুম। এই 9,630 এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা মানুষ বসবাস করছে, একটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। আমরা যে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে আজকে ঘুরছি, এর যে দ্বীপ আছে টোটাল 48টা, আর গ্রামের যে দ্বীপ আছে মানে মানুষ বসবাস করছে দ্বীপ আছে 54টা, টোটাল 102 দ্বীপ ইন্ডিয়ার মধ্যে। আচ্ছা। এই 48টা দ্বীপের মধ্যে আমরা যে জঙ্গলের মধ্যে ঘুরছি, এটা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি অভয়ারণ্য, যেখানে শুধুমাত্র ট্যুরিস্টদেরকে অ্যালাউ করা হয়, আদারওয়াইজ কোনো মাছ কাঁকড়া মধু সংগ্রহের পারমিশন দেওয়া হয় না। এরপরে পূর্ব দিকের যে পোর্শনটা এরিয়া রয়েছে বাংলাদেশ বর্ডারের আগে, ওই জোনটাকে আমরা বলি বাফার জোন, যেখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহের পারমিশন দেওয়া হয়, ইভেন ট্যুরিস্টকেও অ্যালাউ করা হয়। আর আমরা আজকে যে জোনটাতে ঘুরছি এর যে কম্পার্টমেন্টের নাম পীরখালি এবং পঞ্চমুখানি। আমরা এখন আছি পীরখালি 1 নম্বর দ্বীপের মধ্য দিয়ে যাচ্ছি। এরপরে আমরা লাস্ট পয়েন্ট পাবো পীরখালি 5। তার পাশে যেগুলো আছে ওগুলো কোর এরিয়ার মধ্যে পড়ছে, অর্থাৎ সুন্দরবনের লাস্ট যে এরিয়াটা বঙ্গোপসাগরের সঙ্গে কানেক্ট, সেটা হচ্ছে কোর এরিয়া, 1330 বর্গ কিলোমিটার, যেখানে শুধুমাত্র ডিপার্টমেন্টের স্টাফ ছাড়া কোনো ফিশারম্যান, হানি কালেক্টর, ক্র্যাব কাউকে অ্যালাউ করা হয় না। এইবারে আমরা আস্তে আস্তে জঙ্গল দেখতে দেখতে যাব। জঙ্গলের যদি সম্পর্কে কোনো কারোর কোশ্চেন থাকে আমাকে করবেন, আমি অবশ্যই সেটা বলবো। এইবারে যত বেশি আমরা জঙ্গলের মধ্যে ঘুরে জঙ্গল দেখতে দেখতে যাব, কোন সাইড জঙ্গলটাই পড়বে, দুদিকে জঙ্গল খোলা থাকবে। এখন নেট দিয়ে ঘেরা রয়েছে না, সুন্দরী গাছ নোনা জল সহ্য করতে পারে না, সাইডে একটাও হয় না। যে ক্যাম্পগুলোতে আমরা নামবো ওখানে আছে, যেখানে সাইডে জোয়ারের জল ওঠে সেখানে সুন্দরী গাছ হয় না। এখানে আছে গোরান, কেওয়া, দুন্দুল, পশুর, তোরা, হেতাল, কেওড়া, এরকম ধরনের বিভিন্ন ভ্যারাইটি গাছ। এখন তো জল পুরো ভরে আছে, জল কমছে কিন্তু একটু সময় লাগবে নামতে। মোটামুটি হ্যাঁ লবণাক্ত হয়, কিন্তু সেটা দোঁয়া আসলা মাটি, মানে যেটা যেখানে জোয়ারের জল ওঠানামা করে না, সেই জায়গাগুলো উঁচু আইল্যান্ড, সেখানে সুন্দরী গাছটা বেশি হয়। কারণ দু রকমের ম্যানগ্রোভ হয়, একটা ফ্রন্ট একটা ব্যাক। ব্যাক ম্যানগ্রোভ যেগুলো যেগুলো জোয়ারের জল সহ্য করতে পারে না, ফ্রন্টে যে গাছগুলো জোয়ারের জল সহ্য করতে পারে, তাই সামনে এই গাছগুলো আছে। এবং গাছের হাইট লেভেলটা এরকমই হবে, এর বেশি বাড়বে না। ওটাই। এই যে যা দেখছেন নেটগুলো কত বছর লাগানো হলো, নেটগুলো 1990 থেকে লাগানো হয়েছে। তারপর এটা 4 থেকে 5 দিন পর পর চেকিং করা হয়, এখানে কারণ নোনা লোহা- জলটা লোহা? নষ্ট হয়ে যায়। না না, তারের জাল, নাইলন। নাইলন। বাঘের মানসিক বাধা এটা একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। নাইলনের ফেন্সিং যদি না দেওয়া হতো, যদি লোহার ফেন্সিং দেওয়া হতো, নদীর যে ভরা কোটাল পূর্ণিমা অবস্থাতে জল ভরে যায়, নেটটা তাহলে আরো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আচ্ছা। বাঘ মেনলি নেটকে ভয় পায়, তার জন্য দেওয়া। আসতে পারবে না তার জন্য না। আসতে পারবে না, কারণ 1 সেকেন্ড সময় লাগবে নেট ছেড়ে দিতে। হ্যাঁ এমনি চলে আসতে পারে, বাধা পেরিয়ে এমনি চলে আসতে পারে। মানসিক বাধা দেওয়া আছে। হ্যাঁ বাঘ মনে করলে কয়েক সেকেন্ড সময় লাগবে ছেড়ে বেরিয়ে আসতে, কিন্তু বাধা মানসিক, যে ওর গায়ে যদি যায় জড়িয়েও, এই ভয়টা ওদের মধ্যে আছে। হ্যাঁ, তার জন্য একদম তাই। থ্যাংক ইউ। আমরা সুন্দরবনের ট্যুরে এসেছি, ট্যুরিস্টের মুখে অনেক কিছু কথাবার্তা শুনলাম, যেগুলো শুনতে খুব ভালো লাগলো। এগুলা আমাদেরকে ফলো করতে হবে, ইন্টারেস্টেড হবো, নেক্সট কোনো দিন এলে আমরা আরও জেনে থাকবো ব্যাপারটা।